মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের জিজ্ঞাসা করছেন। কে কে জিজ্ঞাসা করছেন? আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি। আমার আল্লাহ বলছেন, ফামান কানা আরজু লিকা রাব্বি। আমার আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যাদের আমি আল্লাহ আমার দিদারের আশা আছে, আমি আল্লাহ আমার দিদারের তামান্না আছে, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমাকে দেখতে চাও, তোমাদের মধ্যে আমি আল্লাহ আমাকে যারা দেখতে চাও, বান্দাদের মধ্যে আমি আল্লাহ আমাকে যারা দেখতে চাই, আমি আল্লাহ আমাকে যারা দেখতে চাই, আমার আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সালিহান, তারা যেন ভালো ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আদা, এবং আল্লাহ পাকের সঙ্গে যেন শিরক না করে। এবার আমার আল্লাহ পাক আমাদের জিজ্ঞাসা করছেন, আমি আপনাদের জিজ্ঞাসা করে দেখি, আপনারা বলেন, আপনারা কি আল্লাহকে দেখতে চান? আপনাদের কি আল্লাহ দিদারের আশা আছে? যদি বলেন হ্যাঁ, তাহলে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমাদের ফালিয়ামাল আমালান সালিহান, ভালো ভালো আমল করতে হবে, এবং ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আদা, আল্লাহর সঙ্গে শিরক করলে হবে না। যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে শিরক না করে আর ভালো ভালো আমল করে, আমার আল্লাহ পাক তাকে আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী দিদার দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর দিদারের আশা আছে? আল্লাহর দিদারের আশা আছে? বলেন বলেন, আল্লাহকে দেখতে চাও? থাক থাক, কথা বলুন, কি হবে কি জানি। কষ্ট করছি, ধুবলো গাছে মুক্ত সরানো হচ্ছে নাকি আল্লাহ পাক? ধুবলো গাছে মুক্ত সরালে দেখা যায়? বাপজান বলে, ধুবলো গাছে যদি মুক্ত সরা, ধুবলো গাছ বোঝেন, ওই যে ঘাস আছে না, ও তো যে মুক্ত ছড়ানো হয় দেখতে পাবে। ধুবলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে না তো? শুনছেন কথা? কথাগুলো তো মুক্ত, না শোনেন ধুবলো ঘাস বেকার, কিচ্ছু লাভ হবে না। আর যদি শোনেন, আল্লাহ বাদলা দেবে, আল্লাহ জাযা দেবে, আল্লাহ পাক আপনাদের বড় করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আপনাদের কাছে, কি গো আল্লাহ দেখতে চাও? তুমি বল, আল্লাহ দেখার আশা আছে? ভাইয়া, আল্লাহ দেখতে চান? যদি না চান, আল্লাহ আহা আল্লাহ, কথাটা বলা কত বড় বিয়াদবি, বুঝাবার জন্য বললাম। যদি আল্লাহ দেখার আশা না থাকে, যদি দেখতে না চান, আল্লাহ দেখাবেন। যদি দেখতে চান, আল্লাহ আমাদের বলে দিয়েছেন কিভাবে দিদার পাওয়া যাবে, রাস্তা বলে দিয়েছে। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহ দেখার আশা আছে না? ফোনে ফোনে কথা বলে, ছেলে হোক কিংবা মেয়ে, 1 বছর 2 বছর 3 বছর, প্রেম হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রেম, ইশক, মোহাব্বত হয়ে গেছে। শুধু আশিক বলে, মাহবুবকে একবার দিদার দাও না, একবার কি দেখতে পাবো না, একবার কি তুমি দেখা দেবে না? ঠিক আছে, পাঁশকুড়াতে এসো, রেল স্টেশনে থামের গোড়াটায় আমি দাঁড়িয়ে থাকি। যদি সত্যিকারের আশিক হয়, রাত্রে ঘুম হবে? বলেন বলেন। শুধু বালিশে মাথা দেবে, ওহ যখন দেখবো কি হবে, উঠবে যখন দেখবো কি হবে, শোবে যখন দেখবো কি হবে, বসবে যখন দেখবো কি হবে, খাবে যখন দেখবো কি হবে। আল্লাহর কসম খেয়ে বলেন, আল্লাহর ব্যাপারে এরকম কারো চিন্তা ভাবনা হয়? যখন আল্লাহ দিদার দেবে কি হবে, যখন আল্লাহকে দেখবো কি হবে। হ্যাঁ, হযরত আইয়ুব আলাইহিস সালাম, নবীর নামটা আমি ভুলে যাচ্ছি, আল্লাহ মাফ করেন। একজন নবী ছিলেন, কেঁদে কেঁদে কানা হয়ে যেতেন, কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে যেতেন। আল্লাহ বললেন, এত কেন কাঁদো তুমি? তুমি যদি জাহান্নামের ভয়ে কাঁদো, আমি তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিয়েছি।
আবার কাঁদে কানা, আবার চোখ অন্ধ হয়ে যায়, এত কাঁদে। আল্লাহ বলে কেন কাঁদছো? তুমি যে জান্নাতের আশায় কাঁদো, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ সব জানেন, তাও আমাদের করে শোনাচ্ছেন। আবার কাঁদছেন, আবার কেঁদে কেঁদে চোখে অন্ধ হয়ে গেছে। আল্লাহ আবার চোখ ইনায়েত করে আল্লাহ কেন কাঁদো? নবী বলেন যে আল্লাহ আমি ওই জন্য কাঁদি, ওই দিনটার কথা চিন্তা করে কাঁদি যখন আপনি পর্দা তুলে আমাকে দিদার দেবেন, সেই সময়টা কেমন হবে এই চিন্তা করে কাঁদি। একবার জোরে এরকম আমাদের আরজু আছে, এরকম চিন্তা ভাবনা করি একবারও সারাদিন চলে যায়, একবারও ভাবি যখন আল্লাহ দিদার দেবে। হ্যাঁ, রব্বুল আলামিন যখন পর্দা তুলবে, আমি যখন দেখবো আল্লাহকে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে বাজার বসবে, বাজার, জান্নাতে বাজার বসবে, আর এই বাজারে ভিড় হবে, ভিড় হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাজারে কি হবে? জান্নাতের বাজারে কি হবে? আমার আল্লাহ পাকের হাবিব বললেন জান্নাতের বাজারে আমার আল্লাহ বান্দাদের দিদার দান করবে। বাজারে আল্লাহ দিদার হবে। হে নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা বলতে আরম্ভ করেন আমরা কি আল্লাহকে পরিষ্কার দেখতে পাবো? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন আসমানের নূর, জমিনে আল্লাহর নূর আছে, আসমানে আল্লাহর নূর আছে। এ নবীর উম্মত উম্মতিরা, সূর্যকেও তো নূর বলা যায়, কিন্তু খালি চোখে, কিন্তু কেউ যদি সূর্যের দিকে তাকায় চোখের মধ্যে আঘাত হয়, কষ্ট হয়, সে সূর্য দেখতে পারে না। আল্লাহকে কি করে দেখবে? আল্লাহকে কি করে দেখবে? রাসূলুল্লাহ সাহাবারা যখনই প্রশ্ন করে, হুজুর পাক জবাবে বলে তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখো না? তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখো না? আসমানে যখন পূর্ণিমার চাঁদ পূর্ণ হয়ে যায়, ওই পূর্ণিমার চাঁদ যখন পূর্ণ হয়ে যায়, যখন বান্দারা চাঁদের দিকে তাকায় চোখের মধ্যে কোনো জ্বালা লাগে না, চোখের মধ্যে কোনো কষ্ট লাগে না। যেমন পরিষ্কার খোলা আসমানে সব জায়গা থেকে চাঁদ পরিষ্কার দেখা যায়, ওই রকম খোলা আসমানে যেমন চাঁদ দেখে বান্দাদের চোখে কোনো কষ্ট হয় না। হাবিবুল্লাহ বলেন ওই রকম জান্নাতীরা আল্লাহকে যেমন চাঁদ পরিষ্কার দেখে ওরকম পরিষ্কার দেখবে, চোখে কোনো অসুবিধা হবে না। যারা হবে না সুবহানাল্লাহ, পরিষ্কার আল্লাহকে দেখবে। কে দেখবে? কে দেখবে? বান্দা। আমরা দেখবো ইনশাআল্লাহ। বলেন বলেন আমরা দেখবো। বলেন আর যে আছে না নেই? আল্লাহ দেখার আশা আছে না? হ্যাঁ, আল্লাহকে দেখবো। এই আল্লাহ দেখা আরজু দিলের মধ্যে পয়দা করছে। রাস্তা বলছি, রাস্তা। জোয়ান ছেলে, আপনার বাইক আছে? বাইক কি বাইক? হুন্ডা। আপনার স্বপ্নের বাইক আছে? খুব পছন্দের বাইক কি? কেনার ইচ্ছা, এখন পয়সা করি নেই বলে কিনতে পারেন। আরে ছেলেদের থাকে না স্বপ্ন একটা থাকে, তো একটা ভালো বাইকের নাম বলে। বিএমডব্লিউ বাইক। ভালো কথা বলেছিল। আমি লোকেদেরকে জিজ্ঞাসা করলে বলে বুলেট। তোর কি শখ? বিএমডব্লিউ বাইক, 2 কোটি টাকা দাম। কত কিনতে পারবে? শুনছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? আমি বললাম না একদম ঘরের মতন করে বুঝাবো। ওয়াজের মজলিসে আছো মনে করো যে একটা কনফারেন্স মিটিং এ আছে, আমরা আলোচনা করছি। আলোচনা সবাই, হ্যাঁ, কেউ আলোচনা করে ভোটে কে দাঁড়াবে, কেউ আলোচনা করে কি হবে কি হবে। আমরা আলোচনা করছি কি করে আল্লাহ পাবো। একবার জোরে বলেন। তাই বুঝাচ্ছি। বিএমডব্লিউ বাইক, ঠিক আছে। যদি এর কাছে বিএমডব্লিউ বাইকটা থাকে, ও আপনার হুন্ডার দিকে খেয়াল করবে? চলেন, সাইকেলের হিংসা হবে, কে সাইকেল নিয়ে গেল, কে বিএমডব্লিউ নিয়ে গেল, এসব খেয়াল থাকবে তার দিলে? আরে বলেন আপনারা। হ্যাঁ, কারণ সবচেয়ে দামি বাইকটা আমার কাছে। আইফোন যদি আমার কাছে থাকে, পৃথিবীর সেরা ফোন আইফোন, দামি ফোন। স্যামসাং, হ্যাঁ, বড় দামি ফোন, 2 লাখ টাকা দাম। যদি সবচেয়ে দামি ফোনটা আমার কাছে থাকে, আমি এই ফোনের দিকে খেয়াল করবো?
বলেন না, যতই চকচক করো, আমি তো জানি হাকিকাত যে তোমার ফোন যতই কভার লেগে চকচক করো, আমার আইফোনটাই দাম বেশি, আমার স্যামসাংটাই দাম কি বেশি, যতই তুমি চকচকে এ করো। উদাহরণ বুঝতে পারলেন? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কারো টাকার প্রতি টান, কারো ইজ্জতের প্রতি টান, কারো দুনিয়ার প্রতি টান, কারো ঘরের প্রতি টান, কারো বিবির প্রতি টান, কারো দুনিয়ার লোভ লালসার প্রতি টান। মুসলমানের ছেলেরা, আল্লাহ মাফ করেন, উদাহরণ তো মেলে না, উদাহরণ তো মেলে না। যখন আমাদের টান আল্লাহর দিকে হয়ে যাবে, যখন আমরা আল্লাহকে প্রেম করব, আল্লাহর সঙ্গে মহব্বত করব, আল্লাহর সঙ্গে যখন আমাদের ভালোবাসা হয়ে যাবে, আল্লাহর কসম আর কারো দিকে ফিরে তাকাবো না। আমরা হাকিকাত বুঝতে পেরে যাব, কারণ আমরা আল্লাহকে পেয়ে গেছে, আর কারো প্রয়োজন থাকবে না। হবে না? সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? যদি আল্লাহ পেয়ে যায়, কি গো, ওখানে কে মারামারি করছে ফিরেও, ওখানে কে সুন্দর যেচ্ছে ফিরেও দূর হয়ে যায়। আমার কাছে দুনিয়ার উদাহরণ, আমার কাছে BMW আছে, কে হিরো হন্ডা গাড়ি নিয়ে যাচ্ছে ওইদিকে খেয়াল থাকবেই না। কথা ঠিক না বেঠিক? মুসলমান, আমাদের পুরা ল আল্লাহর দিকে লাগাতে হবে, পুরা টান কার দিকে লাগাতে হবে? আল্লাহর দিকে। যদি আল্লাহর দিকে টান হয়ে যায়, তখন আর কাউকে বলতে হবে না যে নামাজ পড়িসনি কেন রে, ও দেখবেন সবার আগে যে বসে আছে, কোন জিনিস তাকে নামাজ থেকে আটকাতে পারবে না। কার সাথে প্রেম করতে হবে? আল্লাহর সাথে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর সঙ্গে লাগান, আল্লাহর সঙ্গে প্রেম করেন। আমার আল্লাহ কারো মুখোমুখি নয়, আমার আল্লাহ কারো মুখোমুখি নয়। যে আল্লাহ কারো মুখোমুখি নয়, সেই আল্লাহই বলছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আল্লাহ মুমিনদের করে দেখে বলছে, হে মুমিনেরা, আমি আল্লাহ, আমাকে তোমরা কঠিন ভাবে মহব্বত করো, কঠিন ভাবে মহব্বত করো। বাপের থেকে বেশি, মায়ের থেকে বেশি, টাকার থেকে বেশি, দুনিয়ার থেকে বেশি, হর এক শয় থেকে বেশি আমি আল্লাহ, আমাকে প্রেম করো, আমার সঙ্গে মহব্বত করো। আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে, আমার আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে। যদি আমরা আল্লাহর সঙ্গে প্রেম করতে পারে, আমার আল্লাহ আমাদের বদলা দেবে, আমার আল্লাহ আমাদের সাজা দেবে। দুনিয়ায় যাকে প্রেম করেন না কেন, যার সঙ্গে মহব্বত থাকুক না কেন, টাকা যদি আপনার থাকে সব জায়গায় কাজে লাগবে না, ইজ্জত যদি আপনার থাকে সব জায়গায় কাজে লাগবে না। আপনি প্রধানমন্ত্রী, সামনে বাঘ এসে গেছে, বাঘ তার প্রধানমন্ত্রী ছেলে না। আপনি বড় নেতা, সামনে পাগলা কুকুর এসে গেছে, পাগলা কুকুরার তো কে বড় নেতাকে চেনে না। হে নবীর উম্মত উম্মতিরা, মানে দুনিয়ায় আপনার যা কিছু আছে সব জায়গায় কাজে লাগবে না। যদি আল্লাহ আপনার থাকে, দুনিয়ায় কাজে লেগে যাবে, কবরে কাজে লেগে যাবে, পুলসিরাতে কাজে লেগে যাবে, কিয়ামতে কাজে লেগে যাবে, আখিরাতে কাজে লেগে যাবে। আমার আল্লাহ পাক আপনার বিচার করবে, পর্দা তুলে আমার আল্লাহ আশিকদের আলাদা দিদার দেবে। যেটা হবে না? সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটা জান্নাতীকে আমার আল্লাহ আলাদা আলাদা বসিয়ে, আর কেউ থাকবে না, আল্লাহর বান্দা থাকবে। সুবহানাল্লাহ বলবেন? আর কেউ থাকবে না, আল্লাহ থাকবে আর বান্দা থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তুমি এই গুনাহটা করতে মনে আছে তোমার? আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আল্লাহ জিজ্ঞাসা করে যে এই গুনাহটা করতে তোমার মনে আছে? তখন বান্দা ছোট, আল্লাহ আপনি মাফ করে দেন নে? আল্লাহ বলে, হ্যাঁ মাফ করে দিয়েছি বলেই তো তুমি আমার সামনে বসে আছো, তুমি আমার নৈকট্যে বসে আছো। জেনে আর কেউ থাকবে না, আল্লাহ থাকবে আর কে? বান্দা একা একা। হুজুর বলছেন ওখানে আর তৃতীয় নম্বর কেউ থাকবে না। প্রতিটা জান্নাতের সঙ্গে আল্লাহ আলাদা আলাদা কথা বলবেন। কি গো, আল্লাহর সঙ্গে আলাদা কথা বলতে চান না? চান? হ্যাঁ, মেহনত করতে হবে। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। একটা উর্দু মুহাবরা আছে না, মিশাল,
शेर আছে कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের আরো দু একটা এর উপরে কথা বলে দিয়ে যাই। আর যাকেই মহব্বত করেন না কেন, যাকেই মহব্বত করেন না কেন, বাপের মহব্বত হারাম। কি বাপের মহব্বত কি হারাম, মায়ের মহব্বত হারাম, ইজ্জত স্ত্রীর মহব্বত হারাম, টাকার মহব্বত হারাম। এক কথায় আল্লাহ ব্যতীত অন্য কারো মহব্বত হারাম। এটা কালকেই প্রশ্ন এক্ষুনি নাই করে ফেলে, কি ওয়াজ করছে রে, শুনছেন আপনারা? আল্লাহর কুদরত থাক থাক থাক, এ শুধু ঘুরে যাচ্ছে তার থাক, একটু ঘামি আল্লাহর জন্য, কথা ঠিক না বেঠিক? না না থাক থাক, ছেলে থাক, অফ করে দাও, পাখাটা অফ করে দাও, একটু ঘামি, কষ্ট হোক, এত বেশি ফায়দা আল্লাহর মহব্বত, কথা ঠিক না বেঠিক? অন্য পাখা লাগবে, এটা অফ করে দাও তো। মিয়া এ বোঝে না, হ্যাঁ থাক, ছেড়ে দাও। এই লোকটা আমার হুকুমই মানছো না, তো তোমার হুকুম মানছো নি কেন? যাও ওঠো, যাও যাও যাও, একটু ঘাম বেরো, নফস খুব চেগে যায় জানেন তো, একটু কষ্টই থাকা ভালো। কি বললাম? আল্লাহ ব্যতীত সব ভাইয়ের মহব্বত কি হারাম। মায়ের মহব্বত, আমি কি বলছি বলো, আমার ওয়াজ শুনছেন তো? মায়ের মহব্বত হারাম। এত বড় কথা বললাম, যেখানে মায়ের পায়ের তলায় জান্নাত আর মায়ের মহব্বত হারাম বলছি, কথাটা বড় না ছোট? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবে আল্লাহর মহব্বত আর মায়ের মহব্বত যখন টক্কর খেয়ে যাবে, মায়ের মহব্বত হারাম, আল্লাহর মহব্বত হালাল। বাপ আর আল্লাহ যখন টক্কর খেয়ে যাবে, দুটো অপশনের মধ্যে একটা অপশন নিতে হবে, হয় বাপ নিতে হবে, না হলে আল্লাহ নিতে হবে। বাপের মহব্বত হারাম, আল্লাহর মহব্বত হচ্ছে হালাল। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, জন্মভূমির একটা মহব্বত আছে, আর ইব্রাহিম খলিলুল জন্মভূমির একটা মহব্বত আছে, আল্লাহর একটা মহব্বত আছে। আল্লাহ বললেন, হে ইব্রাহিম জন্মভূমি ত্যাগ করে দাও। যখন আমার আল্লাহ পাক হুকুম করলেন, জন্মভূমিতে যদি ইব্রাহিম খলিলুল্লাহ রয়ে যেত, ওই জন্মভূমির মহব্বতটা হারাম, আল্লাহর মহব্বতটা হালাল, তিনি জন্মভূমি ত্যাগ করে দিলেন। ছেলের মহব্বত হারাম, আল্লাহর মহব্বত হালাল। যখন আমার আল্লাহ বললেন ছেলেকে কুরবানি করে দাও, যদি আল্লাহ বাদ দিয়ে ছেলেকে যদি বুকের মধ্যে লেগিয়ে রাখতো, এটা হারাম হয়ে যেত। ছেলেকে ত্যাগ করে দিল, আল্লাহর মহব্বত হালাল পেয়ে গেল। জানের মহব্বত হারাম, আল্লাহর মহব্বত হালাল। জানের মহব্বত হারাম, আল্লাহর মহব্বত হালাল। নমরুদের আগুন যখন জ্বালিয়ে দেওয়া হলো, নমরুদের আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ছুড়ে দেওয়া হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, এ আবু বকর, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আপনি কি জানে বাঁচতে চান? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি কে, সরে যাও, আমার ব্যাপার আল্লাহর ব্যাপার। আল্লাহ দেখছেন, যদি বলে বাঁচবো, যদি বলে মরবো, যদি বলে মরবো, যদি বলে বাঁচবো, আমার কোনো ইচ্ছা নাই। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন তুই ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যা। যখন টক্কর হয়ে যাবে, তোমাকে মানা করলাম, ঘাম হোক না, সব বের হচ্ছে, থাক, বন্ধ কর, থাক, রাগ করছেন আপনারা? নারে তাকবীর। তবে বৈশাখ মাসে যে জলসা এসেছিলাম, ওর থেকে আজকে জলসা করে মজা পাচ্ছি। আল্লাহকে খেয়াল করে বলছি, নাউজুবিল্লাহ, নাম করার জন্য নয়, হাকিকাত বলছি। সেইবারে বেশি হুড়োহুড়ি হচ্ছে, আজকে মজা। দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
درود شریف اللہم صلی علی التجا ہے یا نبی اے آپ کی سرکار میں، التجا ہے یا نبی اے آپ کی سرکار میں، ہم کو بھی بلوائیے اپنی سخی دربار میں، یا نبی 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 یا نبی، ہم پہ بھی چشمے کرم صدقہ نواسوں کا حضور، ہم پہ بھی چشمے کرم صدقہ نواسوں کا حضور، آپ کے لطف و کرم کی دھوم ہے سنسار میں، آپ کے لطف و کرم کی دھوم ہے سنسار میں، یا نبی 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 یا نبی، شہر طیبہ میں رکھے ہے جب سے آقا نے قدم، شہر طیبہ میں رکھے ہے جب سے آقا نے قدم، جھومتے پھرتے ہیں عاشق کوچہ و بازار میں، جھومتے پھرتے ہیں عاشق کوچہ و بازار میں، یا نبی 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 یا نبی، ہے وہی راتیں کی باتیں جن میں ہو سرکار کی، ہے وہی راتیں کی باتیں جن میں ہو سرکار کی، دن وہی دن ہے جو گزرے مصطفیٰ کے پیار میں، دن وہی دن ہے جو گزرے مصطفیٰ کے پیار میں، یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی، زندگی صدقہ ہے محبوب خدا کے نام کا، زندگی صدقہ ہے محبوب خدا کے نام کا، زندگی اچھی ہے گر گزرے خیال یار میں، زندگی اچھی ہے گر گزرے خیال یار میں، یا نبی 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 یا نبی، کچھ نیازی کو بھی اپنے عشق کی خیرات دے، کچھ نیازی کو بھی اپنے عشق کی خیرات دے، ہاتھ پھیلائے ہے میں نے بھی سخی دربار میں، ہاتھ پھیلائے ہے میں نے بھی سخی دربار میں، یا نبی 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 یا نبی، اللہم صلی علی پیارے حاضرین مجلس، আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহকে প্রেম করতে হবে, আল্লাহকে বাদ দিয়ে যেটাকেই মহব্বত করবে হারাম। তাই ঢুকছে, বুঝতে পেরেছে? যখনই টক্কর হয়ে যাবে, মা যদি বলে চলো আমরা সব খ্রিস্টান হয়ে যাই, তখন মায়ের মহব্বত কি হয়ে গেল? বাপ যদি বলে কি হয়ে গেল? হারাম। আল্লাহর মহব্বত হালাল, দুনিয়ার মহব্বত, আল্লাহর মহব্বত, দুনিয়ার মহব্বত হারাম। অতএব আমাদের সকলকে আল্লাহর প্রেম করতে হবে,
আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসা থাকে তাহলে দিদারের কি হবে? আরজু তামান্না হবে। আর ভালোবাসা যদি না থাকে, বললাম 3 বছর প্রেম করেছে ফোনে, যদি মনে করে একবার আসো দিদার হবে, বাপ রে বাপ, উঠতে বসতে চলতে কিভাবে কথাটা শুরু করব, কিভাবে তাকে দেখব, মুখটাকে এমন করব না এমন করব, আয়নায় প্র্যাকটিস করবে। কিন্তু আল্লাহ মাফ করে। আল্লাহ তোমাদের কথা শুধু বলছি না, আমি নিজের কথাটাও বলছি। বছর পর বছর, দিনের পর দিন, মাসের মাস মাস চলে যাচ্ছে, আল্লাহ দেখার আরজু তামান্না, যে চিন্তা, যেটা চিন্তা নেই, একবারও খেয়াল হয়নি যখন আল্লাহ দিদার দেবে কি হবে সেই সময়টা। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান আল্লাহকে প্রেম করতে হবে। রাজি আছেন বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম দিলের মধ্যে পয়দা করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি সুন্দর নাম আল্লাহ পাকের, কি সুন্দর নাম আল্লাহ পাকের। আল্লাহ কত ভালোবাসে। আল্লাহকে ডাকলেও আল্লাহ খাওয়ায়, আল্লাহকে না ডাকলেও আল্লাহ খাওয়ায়। আল্লাহকে, আল্লাহর ইবাদত করলো আল্লাহ খাওয়ায়, আল্লাহর নাফরমানি করলো আল্লাহ খাওয়ায়। কেউ জেনা করলো, হারাম কাজ করলো, জেনা করলো, জেনা করে উঠে আবার পানি পান করছে, আল্লাহ থেকে পানি খাওয়াচ্ছে, তার পানিতে আল্লাহ বাধা দেয় না। নামাজ কাজা করছে দিনের পর দিন, আল্লাহ তাকে খাওয়াচ্ছে, তার খাওয়াতে বাধা দেয় না। এই মুসলমানের ছেলেরা আল্লাহ নাফরমানি করছে দিনের পর দিন, কিন্তু আমার আল্লাহ পাক তাকে হাকিয়ে দেয় না, তাড়িয়ে দেয় না। কে আছে এরকম মাবুদ? কোথায় আছে এরকম মাবুদ? এনে দাও। এরকম মাবুদ তারা বিশ্বে খুঁজে গিয়ে যাও, কোথাও পাবে না। কেউ চাঁদ পেয়েছে, কেউ সূর্য পেয়েছে, কেউ মোটা বট গাছ পেয়েছে, কেউ গরু পেয়েছে, কেউ ছাগল পেয়েছে, কেউ সাপ পেয়েছে, কেউ ব্যাঙ পেয়েছে, কেউ তারা পেয়েছে, কেউ সিতারা পেয়েছে, কেউ মাটি পেয়েছে, কেউ পাথর পেয়েছে। আমরা খুশনসিব, রব্বুল আলামিন আল্লাহ আমাদের করে মাবুদ হিসাবে আল্লাহ দান করে দিয়েছে। আমরা খুশনসিব নয়? এই মাবুদ পেও যদি মাবুদ না পায়, হাই হাই, আমাদের থেকে বড় কপাল ফাটা নেই। প্রেম করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রেম যখন এসে যাবে আর দুনিয়ার দিকে টান থাকবে না, ওই করতেই করছি। এখন দুনিয়ার দিকে টান, এই নামাজ পড়তেই পড়ছি, জলসায় বসতেই বসছি, মানে দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি, আখিরাতকে কম। যখন আল্লাহ পেয়ে যাবো, আখিরাতকে বেশি প্রাধান্য দেবো, দুনিয়াকে কম। হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের দুই একটা জওয়ানের ঘটনা শোনাই। দেখে জওয়ানের ছেলেদের কথা শোনাই, প্রেম প্রেম শুনবেন। হয়েছে জেনারেটরটা কি রেগে গেল নাকি? হ্যাঁ, সুযোগ দিলেই সমস্যা, একটু সুযোগ দিলে পাচার পরে পাচা দিয়ে বসবে। আল্লাহ মাফ করে। গুল গয়া গুলশন ভি গয়া, খালি ধুতরে রহ গয়া। দাদুজান বলতেন, গুল গয়া গুলশন ভি গয়া, খালি ধুতরে রহ গয়া। জঙ্গলি ধুতরে রহ গয়া মানে ফুল গেছে, ফুলের বাগানে চলে গেছে, এসব ধুতরো, জঙ্গলি ধুতরো গুলো রয়ে গেছে। জামানা এমনও ছিল খাজা হুজুর ওয়াজ করতেন, কথা ঠিক না বেঠিক বলেন? জামানা এমনও ছিল হাসান বসরি ওয়াজ করতেন আর রাবিয়া বসরি শুনতেন। জামানা এমনও ছিল খাজা মাইনুদ্দিন ওয়াজ করতেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা ফরিদ সাগরগঞ্জ বসে বসে শুনতেন। জামানা এমনও ছিল মুজাদ্দেদ জামান ওয়াজ করতেন, পিয়ারডাঙ্গায় শুয়ে আছে আব্দুল মাহবুব সাহেব, রুহুল আমিন সাহেব বসে বসে শুনতেন। গুল গয়া গুলশন ভি গয়া, খালি ধুতরে রহ গয়া। এইসব বাপেরা দাদুজানের ওয়াজ শুনেছে। আর জুনিয়াদের ওয়াজ ভালো লাগে, বিরানির পরে পান্তাভাত ভালো লাগে। হ্যাঁ, ভালো বিরানির পরে শুকনো মুড়ি আর ভালো লাগে। এনারা সব দাদুজানের ওয়াজ শুনেছেন, শুনেছেন তো নাকি বলেন না? ছোট হুজুরের ওয়াজ শোনেন না? ছোট হুজুরের পুত আওয়াজ ভালো লাগে, তাও নকল করে করে বলছি।
শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর প্রেম দিলের মধ্যে পয়দা হয়ে গেলে আর খেয়াল থাকবে না, আর কোনো খেয়াল থাকবে না। হযরতে ঈসা রুহুল্লাহর সময়তে হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এ মুসলমান, এক জওয়ান ঈসা রুহুল্লাহকে দেখে ছুটে ছুটে চলে আসে। ছুটে ছুটে এসে বলে, এই ঈসা রুহুল্লাহ, আপনার কাছে একটা আমার আরজু তামান্না আছে। বলে, কি আরজু, কি তামান্না বলো। হুজুর, আপনি তো আল্লাহর নবী, আপনি তো রাসূল, আল্লাহ আপনাকে কিতাব দিয়েছে, আপনি তো রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য একটু দোয়া চান, আপনি আমার জন্য একটু দোয়া চান। হুজুর বলেন, কি দোয়া চাইবো বাবা? ওই সময়তে ওই বান্দা বলতে আরম্ভ করে, আপনি দোয়া চান আমি যেন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, আমার অন্তরে হৃদয়ে কলবে যেন আল্লাহর মহব্বত প্রবেশ করে, আল্লাহর ভালোবাসা পয়দা হয়ে যায়। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে হুজুর বলতে আরম্ভ করলেন, এত বড় কথা, এত বড় কথা তুমি সহ্য করতে পারবে না। আল্লাহর প্রেম তোমার অন্তরে হয়ে গেলে তুমি সহ্য করতে পারবে না। ওই সময়তে বান্দা বলে, দোয়া চান যেন এক জাররায় ঢুকে যায়, এক জাররায় প্রেম যেন আমার অন্তরে এসে যায়। হযরতে ঈসা রুহুল্লাহ বললেন, এক জাররাও তুমি সহ্য করতে পারবে না। ওই সময় জওয়ান নাছর বান্দা সে বলে, আধা জাররার জন্য দোয়া চান যেন আধা জাররা প্রেম ঢুকে যায়। বলার সাথে সাথে বারবার বারবার যখন বলছে, ঈসা রুহুল্লাহ থাকতে পারেন না, হাত তুলে দিয়েছেন আল্লাহর দরবারে, আল্লাহ এই জওয়ানের অন্তরে আপনার প্রেম দিয়ে দেন, আপনার মহব্বত দিয়ে দেন, আপনার ভালোবাসা দিয়ে দেন। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে নবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন। জওয়ানের রাস্তায় ঈসা রুহুল্লাহ রাস্তায় বেশ কিছুদিন গুজরে গেল। তাবিল মুদ্দাত গুজরে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে ঈসা রুহুল্লাহ আবার হেঁটে হেঁটে যাচ্ছেন। ঈসা রুহুল্লাহ ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আবার যাচ্ছেন। যখন ঈসা রুহুল্লাহ হেঁটে হেঁটে যায়, দেখে জমিনটা পড়ে আছে, জওয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জওয়ানকে দেখা যায় না। গ্রামের লোকেদের করে জিজ্ঞাসা করে, মনে মনে চিন্তা করলেন, দেখি আল্লাহর প্রেমের হাল কি হয়, আল্লাহর প্রেমিকের হাল কি হয়। এই নিয়েতে ওই জওয়ান ছেলেকে জিজ্ঞাসা করলেন, ওই জওয়ান ছেলের যার খোঁজ নিলেন, ওই জওয়ান ছেলের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করলেন। লোকেরা বলে, হুজুর ও তো আর লোকালয়ে থাকে না, ও তো পাগলা হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, ও তো জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়। হযরত ঈসা রুহুল্লাহ জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন, ওই জওয়ানের তালাশ করলেন। ঘুরে 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 দেখা যায় ওই জওয়ান ছেলে একটা চট্টানের উপরে, পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শটান হয়ে আসমানের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ঈসা রুহুল্লাহ গিয়ে বললেন, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। ওই সময়তে উত্তর পেলেন না, আসসালামু আলাইকুম উত্তর পেলেন না, জবাব উত্তর পেলেন না। এমন অবস্থাতে ঈসা রুহুল্লাহ বলে, এ জওয়ান, তুমি আমাকে চিনতে পারছো না? আমি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, তোমার জন্য দোয়া চেয়েছিলাম। জওয়ান কথা বলে না। ঈসা রুহুল্লাহ গায়ে হাত দিয়ে লড়িয়ে বলে, এ জওয়ান, তুমি কি চিনতে পারছো না আমি আল্লাহর নবী? কিন্তু কথা কোনো উত্তর দিচ্ছে না। যখন বারবার প্রশ্ন করে উত্তর পায় না, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলে, এই ঈসা রুহুল্লাহ, কেন তুমি বারবার তাকে জিজ্ঞাসা করছো, কেন তুমি বারবার ডাকছো? ও তোমার ডাকে সাড়া দেবে না, ও তোমার ডাকে সাড়া দেবে না। ওর খেয়াল নাই, ও ফানা হয়ে গেছে, ওর খেয়াল নাই। তুমি যদি একটা বড় তলোয়ার নিয়ে মাঝখান থেকে কেটে আদ্দা আদ্দি করে দাও, উফ আওয়াজ পর্যন্ত করবে না। দেখো দেখো, ওই জওয়ান আমি আল্লাহ, আমার আশিক হয়ে গেছে। তখন আর পাটির খেয়াল থাকবে, তখন আর ওই কি বলে দুনিয়ায় কোথা কি হচ্ছে সেই খেয়াল থাকবে। আল্লাহর প্রেম হয়ে গেলে ও আল্লাহর প্রেমে মগ্ন হয়ে থাকবে। বললাম উদাহরণ দিলাম, হ্যাঁ, এটা ছেলেটাকে উদাহরণ দিলাম না, হ্যাঁ, ও অন্য কোনো খেয়ালে থাকবে না, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে। জোরে জোরে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মালিক ইবনে দিনার, তিনি এক আশিকের কথা বলছে। হযরতে মালিক ইবনে দিনার তিনি বলতে আরম্ভ করেছে, আমি একদিন হজ করার জন্য হজের সফরে ছিলাম। হজের সফরে হাজার হাজার লোক, সব কোথায় যাচ্ছে? আল্লাহর ঘর কাবা শরীফে হজ করতে যাচ্ছে।
মালিক ইবনে দিনার বলেন ওই সময়তে আমি এক জওয়ানকে দেখলাম, পায়ে জুতো নেই, পায়ে জুতো নেই, গায়ে কাপড় নেই, পায়ে জুতো নেই, গায়ে কাপড় নেই, কোনো সামান নেই, চুল উস্কো খুস্কো পাগলের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম দাঁড় করিয়ে, এ জওয়ান কে তুমি? তোমার বাড়ি কোথা? তোমার ধাম কোথা? কোথা থেকে তুমি এসেছো? বলার সাথে সাথে ওই জওয়ান বলতে আরম্ভ করেছে, আমি মাহবুবের কাছ থেকে এসেছি, আমি মাহবুবের দিকে রওনা হয়েছে। কে তুমি? তোমার বাড়ি কোথা? বলে আমি মাহবুবের কাছ থেকে এসেছি, এই মাহবুবের দিকে যাচ্ছি। তার মানে বুঝতে পেরেছে আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর দিকে যাচ্ছে। মালিক ইবনে দিনার বলে তুমি মুসাফির, সফরে আছো, মুসাফির? বলে হ্যাঁ আমি মুসাফির, হ্যাঁ আমি মুসাফির। বলে তুমি কেমন মুসাফির? কেমন মুসাফির যে তোমার কোনো মাল সামান নেই? হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে? আমার কথা ছাড়, আপনি পাকা নেবেন? আমি এখন ইশক মহাব্বতের কথা বলছি, ঘামের খেয়ালে আমি নেই। বুঝতে পেরেছে? হ্যাঁ কেউ গলাটা এখান থেকে কেটে লিখ, আল্লাহর মহাব্বতে জান কুরবান। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ আল্লাহর কসম, খুদার কসম, আল্লাহ যেন আমার গলাটা এখান থেকে কেটেই কেউ মারে, দোয়া চাইছে আল্লাহর মহাব্বত। কেউ যেন গলাটা আমার কেটে নেয় আল্লাহর জন্য, শহীদ হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা নাম শুনেছেন আপনারা? রাসূলুল্লাহ সাহাবা ছিলেন। জঙ্গে মুতাতে যাওয়ার আগে, জঙ্গে মুতা বলে একটা যুদ্ধ হয়েছিল না, মুতার যুদ্ধ। জঙ্গে মুতায় যাওয়ার আগে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, কাফেরের মধ্যে কেউ কি বীর নাই যে আমার পেটের মধ্যে ছুরি চালাবে, আমার লাড়ি ভুড়িগুলো বেরিয়ে যাবে, ফিচকিরিতে খুন বেরোবে। আবার বলতে বলতে বললেন, কাফেরের মধ্যে কি এমন সাহসী বীর কেউ নেই যে আমার গলায় ছুরি চালাবে, ফিচকিরি দিয়ে খুন বেরোবে, এত খুন বেরোবে, মাশহুর হয়ে যাবে, রাস্তার ধারে আমার কবর হবে, যাতায়াতের সময় লোকেরা বলবে দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহার কবর হয়েছে, এটা আল্লাহর জন্য জান কুরবান করে দিয়েছে। আল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়াহার দোয়া কবুল করে নিয়েছে। ওনাকে টুকরা টুকরা করা হয়েছে, বট্টি বট্টি করা হয়েছিল, আর ফিচকিরি দিয়ে খুন বেরিয়েছিল। রাস্তার ধারে মুলকে শামে এখনো ওনার মাজার আছে, রাস্তাতে লোক যাতায়াত করে, একদম রাস্তার ধারেই কবর, আর লোকেরা যায় আসে আর বলে দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জান দিয়ে শুয়ে আছে। সাহাবার দোয়া আল্লাহ কবুল করে। হ্যাঁ ওই জওয়ানের কথা বলছি, জওয়ানের কথা বলছি। মালিক ইবনে দিনার বলছে তুমি মুসাফির? বলে হ্যাঁ। বলে কেমন মুসাফির? সামান কোথায়? হ্যাঁ পানি কোথা? খাবার পানি, খাবার রুটি কোথা? পরার জামা কোথা? জওয়ান বলে আমার কিচ্ছু নেই। বলে কিছু নেই মানে? এগুলো তো প্রয়োজন। বলে হ্যাঁ যখন সফর শুরু করেছিলাম মাহবুবের দিকে, তখন কাফ হা ইয়া আইন সাদ এই 5টা হরফ নিয়ে নিয়েছিলাম, আমার আর কিছুর প্রয়োজন হয় না, সব হয়ে যায়। কত হরফ? সূরা মারিয়ামের 5টা হরফ, কাফ হা ইয়া আইন সাদ। বলে এর মানে কি? কে বলছেন? মালিক ইবনে দিনার। এর মানে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মালিক ইবনে দিনারকে ওই জওয়ান মালিক ইবনে দিনার তিনিও আশিকে খোদা। মালিক ইবনে দিনার তিনিও আশিক। তিনি একদিন ওই নদীর উপর দিয়ে যাচ্ছেন, এত বড় আশিক ছিলেন, নদীর উপর দিয়ে যাচ্ছেন, না একজন ওই মাঝি ছিল না, মাঝি মাঝি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, আর শুনছেন আপনারা? আমার জন্য মনে হচ্ছে আপনাদের বিরক্তি ভাব এটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলার সময় হয়ে গেছে, আর বেশি বাকি নেই। মালিক ইবনে দিনার একদিন, আপনারা দেখেছেন এখন কি, এখন তো টোটো হয়ে গেছে সব, কি টোটো তো এখন ভোর বেলায় আপনি বেরিয়ে, এই টোটো যাবে, এই টোটো যাবে, এই টোটো যাবে। আরে বাবা দাঁড়াও না, আর দুটো প্যাসেঞ্জার হোক, যাবো। যাক দুটো প্যাসেঞ্জার এলো, টোটোই চাপলেন, অর্ধেক রাস্তায় এক ছেলে কথা বলিস,
অর্ধেক রাস্তায় যাওয়ার পরে বলছে ভাড়া দাও, ভাড়া চাই বলেছে, ভাড়া দাও, ভাড়া দিতে পারে না। যে ঝোঁক করছিল সে ভাড়া দিতে কি করবে, লোক না নেবে দেবে। মালিক এনে দিন আর শুধু মাঝিকে বলছে ওই পারে লাগিয়ে দাও না, ওই পারে লাগিয়ে দাও না, ওই পারে লাগিয়ে দাও না। বলে দাঁড়ান, আর দুটো খদ্দের এসে একসাথে পার করে কিছুক্ষণ ওই পারে করে দাও না। যাক, বারবার ঝোঁক করেছে, দুটো চারটে খদ্দের এসেছে, কিস্তিতে চাপিয়েছে, নৌকাতে চাপিয়েছে, চাপিয়ে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে। মাঝখানে গিয়ে বলে টাকা দাও, সবাই টাকা দিয়েছে, মালিক এনে দিন আর টাকা দিতে কিছু নেই তো, কাফা ইয়া আইন সুয়াদ, বুঝতে পারছেন না, কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই। বলে দাও, যখনই বলেছে বলে আমার কাছে নেই, বলতে এই রাগে একটা চড় মেরে দিয়েছে। কাকে? মালিক এনে দিনারকে। তুই তো বললি বারবার আর পয়সা নেই, তুমি পার হতে এসছো, এক চড় মেরে দিয়েছে। যখনই চড় মেরে দিয়েছে, মালিক এমনি দিনার কথা বলে না, কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর আশেক কাঁদে আর আল্লাহ সহ্য হয়? যখনই কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহর কুদরতে সমুদ্র মাছ, ওই কি বলে নদীর দরিয়ার মাছগুলো সব মুখে করে এক একটা দিনার নিয়ে পুরা নৌকাকে ঘিরে ফেলেছে। হুজুর একটা দিনার মুখ থেকে নিয়ে মাঝির হাতে দিয়ে পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে চলে যায়। যেটা হবে না সুবহানাল্লাহ, জুতো পর্যন্ত ভেজে নিয়ে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ কুল কায়নাত তাকে করে দান দিয়ে দেয়, সব আল্লাহ তাকে দান করে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আশেক আশেক চেনে, আশেক আশেক ছেলে, আশেক আশেক চিনতে পেরে গেছে। তাই মালিক ইবনে দিনার বলে, কি নিয়ে বেরিয়েছো তুমি মাহবুবের দিকে? মাহবুবের দিকে যে যাচ্ছ, কি নিয়ে বেরিয়েছো? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে হযরতে মালিক ইবনে দিনারকে জওয়ান ছেলে জবাব দিয়ে বলতে আরম্ভ করেছে, জওয়ান জবাব দিয়ে বলতে আরম্ভ করেছে,